আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভাতে চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের পায়ে রক কাটা রোগীর আগের যে ভিডিওটি দিয়েছিলাম তার ফলো আপ দেখাবো, যে ও এখন দৌড়ঝাঁপ দিতে পারে, ও এখন দৌড়াইতে পারে, ওর এখন আল্লাহর রহমতে কোনো সমস্যাই পায়ে হয় না। তো ওর পায়ের রগটা কাটা গেছিলো। পায়ের রগ কাটা যাওয়ার পরে ওর পোস্ট অপারেটিভ প্রোটোকলটা ও সঠিকভাবেই মেনে চলে। তো আল্লাহর অশেষ রহমতে 3.5 মাস পরে ও এখন দৌড়াইতে পারে। যদিও আমরা টেন্ডোএকিলিস বা পায়ের রগ কাটার পরে আমরা ফুটবল খেলতে 6 মাস পরে বলি, কিন্তু স্বাভাবিকভাবেই সব কিছু করতে পারবে। আগে বসতে পারতো না, ঠিক মতো ধরে ধরে বসতে হতো, এখনও নিজেই বসতে পারে, দৌড়াইতে পারে, লাফ দিতে পারে। একটু টান লাগে, এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলুন ওর ফলো আপের ভিডিওটা দেখে আসি, ওর হাঁটা, ওর দৌড়ানোর ভিডিওটা দেখে আসি। হাই, তুই তো খুব খুশি দেখি। যা ঘুরি যা, ঘুরি যা। এই লাভ দে তো দেখি, লাভ দে এমনে। হ্যাঁ এমনে লাভ দে। দৌড়ায় আয় আমার কাছে, আবার দৌড়ায় যা। বস, উঠ, কাছে আয়, বস, ওঠ, কাছে আয়। কি অবস্থা পায়ের? কোনো অসুবিধা? দৌড়াতে পারোস না এখন? তো আকিলের পায়ের রগ যে কেটে গেছিলো, ওর এটা টিনে কেটে গেছিলো এবং এটা ইমার্জেন্সিতে ওটি করা হয়। আল্লাহর রহমতে ওটি করার পরে ওর কোনো ইনফেকশন হয় নাই। এই জায়গাটা খুব ভালো মতো ওয়াশ করা হয়। তো আসলে অপারেশনই শুধু নয়, আমরা অর্থোপেডিক সার্জনরা অপারেশনের পরে যে পোস্ট অপারেটিভ প্রোটোকল, এই পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, এটা যদি রুগী সঠিক মতো না মেনে চলে তাহলে তার ফলাফল ভালো আসে না। শুধু ডক্টরই নয়, সেক্ষেত্রে আমাদের রুগীদেরকেও অনেক সচেতন হতে হয়। তো ওকে প্রথমে আমি অনেক বড় স্যান্ডেল দিয়ে দিই, 3 ইঞ্চির স্যান্ডেল দিয়ে দিই। এটা আস্তে আস্তে কমায় আমরা 1 ইঞ্চি করে দিই, যেটা স্যান্ডেল এখন দেখতেছেন। আগের ভিডিওতে দেখছেন ওকে ঠিক আমি যেভাবে ক্রাচ ব্যবহার করতে বলছি, ওর পায়ের যতদিন প্লাস্টার রাখা লাগে প্লাস্টার রাখছে। তারপরে প্লাস্টার খুলে দিয়ে কিভাবে ও স্যান্ডেল দিয়ে হাঁটবে, স্যান্ডেলটা কিভাবে আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে ছোট করবে, ওর পায়ের কি ব্যায়াম করবে, সবগুলো আমি ওকে দেখাই দিয়েছি। তো আসলে এক রুগীর ট্রিটমেন্ট প্রোটোকল এক রকম হয়ে থাকে। একই ফ্র্যাকচার বা একই ধরনের রক কাটা রুগীর আমরা কিন্তু 2-3 ধরনের ফলাফল পেয়ে থাকি রুগী ভেদে। অনেকেরই আছে দেখা যায় যে চামড়ার এই জায়গাটা ইনফেকশন হয়ে যায়, অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার আবার পরবর্তীতে সেকেন্ডারি স্টিচ দেওয়া লাগে। তো এক রুগীর ক্ষেত্রে এক প্রোটোকল আমরা মেনটেন করি। তো আকিল একদম আল্লাহর রহমতে আমার কথা মতো চলছে এবং ফলাফল আল্লাহর রহমতে ও খুব ভালো পাইছে। যেভাবে বলছি ওইভাবেই চলছে। ক্রাচ ব্যবহার করছে, ক্রাচটা কখন ছেড়ে দিতে হবে, কিভাবে পায়ের এক্সারসাইজ করতে হবে ওকে সম্পূর্ণ দেখাই দিছি, যেটা গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা ওর ভিডিওটি দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সকে দিয়ে দিব। তো পায়ের রগ কাটা গেলে অবশ্যই যত দ্রুত সম্ভব অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি ভিত্তিতে ওটি করে ফেললে তার ফলাফল কিন্তু অনেক ভালো আসে। তো পায়ের রগ কাটার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু কাটা পড়ে টয়লেটে পড়ে যায়। টয়লেট করতে যেয়ে পিছলায় প্যানের মধ্যে পড়ে যায়, পড়ে প্যানের মধ্যে যে সিরামিকটা থাকে পা বের করার সময় রগটা ছিঁড়ে যায়। ওই সিরামিকটা ধারালো থাকে, ধারালো সিরামিকে রগটা কেটে যায়
এই জন্য বারবারই আমি বলি, কেউ যদি টয়লেটের মধ্যে পড়ে তাহলে তার প্রথম কাজ হলো টয়লেট ভেঙে তাকে বের করতে হবে। পাটা টান দিয়ে বের করা যাবে না। পা টান দিতে গেলেই কিন্তু পায়ের পিছনে যে রগটা থাকে টেন্ডো অ্যাকিলিস, এই টেন্ডো অ্যাকিলিস রগ অবশ্যই কাটা পড়বে। এবং আমাদের ক্ষেত্রে 95% রুগীরা রগ কাটা নিয়েই আসে এবং এটা টয়লেটে পড়ে। তো টয়লেট তো জীবাণুযুক্ত এরিয়া, এখানে ইনফেকশন হবেই। আপনি যতই প্রিকশন নিয়ে অপারেশন করেন না কেন, এটার ইনফেকশন মাস্ট। আর এই ইনফেকশনটা রুগীকে কিন্তু অনেক ভোগান্তি দেয়। অনেক সময় দেখা যায় যে ওর স্কিনটা নষ্ট হয়ে যায়, তখন ফ্ল্যাপ কভারেজ অর্থাৎ বান প্লাস্টিক সার্জন দিয়ে ফ্ল্যাপ কভারেজ পর্যন্ত করা লাগতে পারে। তো পায়ের রগ কাটা সম্পর্কে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করছেন এর আগে। তো এক এক রুগীর আসলে ট্রিটমেন্ট প্রোটোকল একরকম হয়ে থাকে। তো আমি বলবো আপনার যে ডক্টর বা যে সার্জন অপারেশন করছেন তিনিই আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। তো আপনি যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। আর ডক্টর যেভাবে এক্সারসাইজ করতে বলে, যখন এক্সারসাইজ করতে বলে, যখন ওয়েট বেয়ার করতে বলে, যখন ক্রাস ছেড়ে দিতে বলে, স্যান্ডেল আস্তে আস্তে উঁচু বা স্যান্ডেল আস্তে আস্তে নিচু করতে বলে, আপনাকে তার কথা মতো চলতে হবে। যদি আপনি চলেন তাহলে আপনি ফলাফল অনেকটা ভালো পাবেন, ঠিক আকিল যে ফলাফলটা আল্লাহর রহমতে পাইছে। তো আমার মনে হয় ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করবেন। আকিলকেও ধন্যবাদ দিব আমি যে ও আমার কথা মতো রিহ্যাবিলিটেশন নিচ্ছে, এক্সারসাইজগুলো করছে। আর রগ কাটা সম্পর্কে কারোর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।